কাজে যাওয়ার জন্য এখানে দেখেন টুল বক্সের এখানে এই প্রোগ্রামটাতে এখানে যে টুলসগুলো দেখা যায়, তাই না? এইখানে মোট 24টা টুলস দেখা যায়। একটু দেখবেন আগে ভালো করে, আমি যখন কাজ করতে বলবো তখনই করবেন। এখানে 24টা টুল কি দেখা যাচ্ছে, তাই না? এর ভিতরে কিছু টুলস আছে এক্সট্রা। এখানে কিভাবে নিচ্ছি দেখেন, এখানে মাউসে যখন চাপ দিচ্ছি, যেখানে দেখেন ছোটো ছোটো তীরের মতো কোনার একটা এরো চিহ্নের মতো আছে, দেখা যায় কিনা? এখানে মাউসে চাপ দিলে, হ্যাঁ, এখানে ধরে যখন চাপ দিব তখন এখানে দেখেন টিয়ার অফ, হ্যাঁ, এটাতে চাপ দিলে সেটা কি হবে, আলাদা হয়ে যাবে। আলাদা করে সরাইতে পারবো, আমার কাজের সুবিধার্থে আমি বন্ধ করতে পারবো, আবার বের করতে পারবো। তো এইভাবে অনেকগুলো টুলস আছে, বিভিন্ন জায়গার মধ্যে অনেকগুলো টুলস আছে। তাহলে এইভাবে এই প্রোগ্রামটাতে কি 56টা টুলস আছে মোট। কয়টা? এই ইলাস্ট্রেটরের 10 ভার্সনটাতে 56টা টুলস আছে। আরও আপডেট ভার্সনে কি আছে, আরও কিছু বেশি টুলস আছে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু টুলস আছে কমন, যেই টুলসটা অন্য প্রোগ্রামেও আছে। তাহলে আমাকে কমন যেই টুলসগুলা, ওইগুলোর কাজগুলো আমরা আগে বুঝবো, যাতে আমরা এই টুলস জানি, আমরা যত আপডেটই হোক না কেন আমরা যেন কাজ করতে পারি, হ্যাঁ। এখন দেখেন, কাজ মনে রাখার সুবিধার্থে আমি কিছু সহজ কিছু কাজ দেখাবো, যাতে আপনারা যে কোনো কাজের মধ্যে আপনারা এটা ইউজটা করতে পারেন। যখন আমি অবজেক্টকে ঘোরাবো, তাহলে একটা টুলস আছে, ওই টুলস দ্বারা শুধু ঘোরানোর জন্য ওই টুলস, তাহলে আমি যে কোনো কাজ যখন ঘোরাবো ওই টুলসটা ব্যবহার করব। আবার একটা টুলস আছে, যে টুলসটা আমি কি করব, অপোজিট নিব। যখন অপোজিট নিব ওই টুলসটাই আমাকে মনে রাখতে হবে। তাইলে অপোজিট নেওয়ার জন্য একটা টুলস, ঘোরানোর জন্য একটা টুলস, তাই না? আবার জয়েন করবো একটা টুলস। তাহলে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা যখন এইভাবে মেনটেন করবো, তখন দেখবো যে আমাদের জন্য যে কোনো কাজে সহজ হয়ে যাবে। এখন দেখেন, যখন কাজ করব আমরা, এইখানে দেখেন টুল বক্সের নিচে এখানে একটা ইয়ে দেওয়া আছে, ফিল, কালার এবং স্ট্রোক। ফিল বলতে আমরা এইখানে যে একটা বৃত্ত দিলাম, তাই না? এটা নাম হচ্ছে ইলিপস টুল, যেটাতে গেলাম, তাই না? এইটাকে যখন সিলেক্ট করে মাউস দিয়ে টান দিলাম, এখন মাঝখানে কোনো কালার আমরা দেখতে পারি নাই, মানে সাদা আছে, তাই না? আর পাশে আছে এখানে কালো একটা দাগ দেওয়া আছে, হ্যাঁ। এই দাগটাকে বলে কি, স্ট্রোক বলে, এটার ভাষায় কি বলে, স্ট্রোক বলে। আর মাঝখানে যে অপশনটা আছে এটাকে ফিল বলে। অর্থাৎ একটা অবজেক্টের ভিতরে যেটা হবে সেটা কি, ফিল কালার, এটা মনে রাখতে হবে। আর বাইরে যে বর্ডারটা হবে সেটা হবে স্ট্রোক কালার। যখন আমি কোনো কিছু ডিজাইন করব, আগে কি করতে হবে, আমাকে স্কেচ করতে হবে, তাই না? স্কেচ তো বুঝেন, মানে আমি একটা বাউন্ডারি করব আগে। যেমন আমরা বিভিন্ন বিল্ডিং ডিজাইন করি, যখন আমরা ম্যানুয়ালি করতে যাই ইঞ্জিনিয়ার দিয়ে, তখন তারা কি করে, আগে দাগ কাটে, তাই না, সুতা দিয়ে, তাই না? তারপরে সেটার মধ্যে কি করে, আস্তে আস্তে বা মাটি কাটে পিলার টিলার করে, আগে কি করে, একটা স্কেচ করতে হবে। ঠিক এই কাজের মধ্যে আমাকে কি করতে হবে, একটা ডিজাইন আমরা স্কেচ করব, কি করতে চাচ্ছি আমি আগে, হ্যাঁ, সেই ডিজাইনটা আমাকে বানাইতে হবে। তাহলে আমরা ফিল কালারটাকে সবসময় নান করে বলে, ভিতরে কোনো কালার দিব না। দেখেন এইখানে দেখা যাচ্ছে কি পিছন থেকে, এইখানে দেখেন টুল বক্সের নিচে যখন মাউস নিয়ে গেছি ফিল দেখা যায়, আপনাদের নিজেরাও দেখেন। এটা হচ্ছে স্ট্রোক, অর্থাৎ বর্ডারে কোনো অংশ থাকবে। এখন আমি কোন টুলস দিয়ে প্রথম কাজটা শুরু করব, কি কাজ করব, তা আমাকে চিন্তা করতে হবে। যখন আমি কোনো কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে, আমি যেই কাজটা করব সেই কাজের থিমটাকে আপনাকে আগে নিজে ব্রেইনে নিয়ে আসতে হবে। আমি কি করতে চাচ্ছি, আমি কি কম্পিউটার তো বানাবো, আমি এরকম একটা থিম নিব, না আমি স্পিকার বানাবো, না মাউস বানাবো, না ফ্যান বানাবো, তাই না? আমি যেই জিনিসটা তৈরি করব সেই থিমটাকে আপনাকে ব্রেইনে নিয়ে আসতে হবে আগে। তো ওই থিমটা দেখতে কীরকম আছে না, যে আমি ফ্যানটা এইরকম দেখতে, তাহলে যখন ফ্যানের কথা চিন্তা করছি তখন ফ্যানটা দেখতে এরকম, আমি তো নিজের ব্রেনের মধ্যে চলে আসছে না একটা। যখন আমি স্ট্যান্ড ফ্যান, মানে মুভিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান যেটা, ওইটা যখন থিম চিন্তা করছি তখন স্ট্যান্ড ফ্যানের একটা থিম আমার মনের মধ্যে কি আসে, চলে আসছে না। তো ওইটাকে কীভাবে আঁকলে আমার ওই থিমটা আঁকতে পারবো, আপনাকে ওই চিন্তাটা করতে হবে।
এই কাজটা কিন্তু মুখস্থ বিদ্যা না, আপনাকে চিন্তাটা নিতে হবে আগে। চিন্তাটা কখন আসবে? আপনি চিন্তা করবো যে আমি একটা গাছ আঁকবো, তাই না? যদি খেজুর গাছ আঁকি তাহলে কিন্তু এক ধরনের খেজুর গাছটা আমরা দেখছি এইরকম, তাই না? তখন খেজুর গাছে আপনার ভিউটা, চিন্তাটা আপনার ব্রেইনে নিতে হবে। আমি একটা কলা গাছ আঁকবো, তাই না? কলা গাছের আকৃতিটা একরকম। আমি একটা ধান গাছের শীষ আঁকবো, তাই না? ধান গাছের শীষ তৈরি করব ধান সহ, তাই না? তখন আপনাকে সেই ভিউটা নিতে হবে। তো চিন্তাটা আমার কি করতে হবে? চিন্তাটা তখনই আমরা করবো এইভাবে, যাতে আমার চিন্তাটা ধান গাছটা কীরকম হতে পারে, তাই না? খেজুর গাছের পাতাটা কীরকম হতে পারে আমরা দেখি, তাই না? তো এই জন্য আমি কাজগুলা মনে রাখার জন্য কিছু সহজ কিছু কাজ আপনাদের জন্য করব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, পাশাপাশি টুলসগুলো মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এখন দেখেন আমি পেন টুলে যাচ্ছি, আগে দেখবো আমরা সবাই, তারপরে কাজ করব। কেউ মাউস ধরবো না। আমি কিন্তু মাউসে আওয়াজ দিলে এখান থেকে শোনা যায়, বুঝতে পারছেন? টিকটিক করলে কিন্তু মাউস শোনা যায়। হ্যাঁ, পেন টুলে যাচ্ছি। এইখানে প্রথমে যখন এটাতে টান দিব, এখানে কয়টা টুলস আছে? কলমের মতো, তাই না? একটা হচ্ছে কলমের মতো দেখা যায়, এটার নাম হচ্ছে পেন টুল। আমরা খাতার মধ্যে কি করি? কলম দিয়ে আঁকি, তাই না? বা পেন্সিল দিয়ে আঁকি, এখানেও সেই টুলসগুলো আছে। এখন তারপরে হচ্ছে দেখেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপরে একটা মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তারপরে একটা দেওয়া আছে কনভার্ট টুলস দেওয়া আছে, এরও চিহ্ন দেওয়া আছে। এখন পেন টুল দিয়ে আমরা কি করব? যখন আমরা পেন টুলে এখানে একটা ক্লিক করব, একটা পয়েন্ট দেওয়া আছে, তাই না? এই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট। আমি যখন সামনে যাব, একটু খেয়াল করবেন, আমরা এই যখন একটা ক্লিক করলাম তখন এটাকে অ্যাঙ্কর, আবার এখানে ক্লিক করলাম, একটা বক্ররেখা তৈরি হলো, তাই না? আবার এখানে ক্লিক করলাম, আর একটা বক্ররেখা তৈরি হলো। কিন্তু লেখার দরকার নাই কিছু, প্লিজ, আমি যখন বলবো তখন লিখবেন। হ্যাঁ, আবার যখন এখানে ক্লিক করলাম তখন দেখেন পেন টুলটা একটা বৃত্তের মতো আসছে। পেন টুলের কর্নারে দেখেন এটা এর রাউন্ড শেপ আসছে, দেখা যায় কিনা? হ্যাঁ, তার মানে এটা ক্লোজ হবে। এখন যখন নিছি তখন কিন্তু চিহ্নটা নাই, পিছন থেকে দেখা যায়। এখানে যখন নিয়ে গেছি তখন এটা রাউন্ড শেপ আসছে পেন টুলের কর্নারে, দেখেন, তার মানে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আবার যখন ওইখানে মাউসটা রাখছি তখন কিন্তু মাইনাস হয়েছে, দেখা যায়। হ্যাঁ, তার মানে এইটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এটাকে এখন ক্লিক করলে এটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, মানে বাদ হয়ে গেছে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট আমরা কখনো দিব কাজের সুবিধার্থে, কখনো আমরা বাদ দেব, তাই না? এখন মূলত আমরা কি করতে চাচ্ছি দেখেন, আমরা যে জিনিসটা তৈরি করব এটার জন্য, বোঝার জন্য আমরা একটা পাতা তৈরি করব আগে। পাতাটা যখন আমরা টাকার মধ্যে বিভিন্ন রকম কাজ করি, টাকার মধ্যে, আমাদের কয়েনের মধ্যে, আমাদের জাতীয় যে ফুলটা আছে বা ফলই ধরেন, হ্যাঁ, জাতীয় ফল কি? কাঁঠাল, তাই না? নাকি আমরা কঠিনটা যাব না, ফুলটা হচ্ছে শাপলা ফুল, তাই না? কেন ওইটা আঁকতে যাচ্ছি? ওইটা আঁকতে গেলে আমার এই টুলসগুলো কিছু মুখস্থ হবে। হ্যাঁ, আমি যদি কঠিন কিছু করে একে দেখাই তখন দেখা যায় আপনার মনে রাখার জন্য আপনাদের জন্য কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য আমি ওই ফুলটা আঁকবো যাতে পাশাপাশি এই টুলসগুলো আমার মুখস্থ হয়, যেন আমি যে কোনো কাজ যেন করতে পারি। কীভাবে করব? এখন পাতারা যখন নিচ্ছি, পাতার শেপটা আমরা নিব কি? পাতারা ওই আকৃতিটা করার জন্য আমাকে কি করতে হবে, তাই না? এখন দেখেন আমি পেন টুলে ক্লিক করলাম, তাহলে ক্লিক করে নিচে যখন ক্লিক করব, এই অবস্থায় আমরা কিবোর্ডে শিফট ধরবো। শিফট ধরলেই এই দাগটা আমার সোজা হবে। সোজা হইলে শিফট আমি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, ছেড়ে দিয়ে মাউসটাকে টান দিয়েছি। কি করলাম? প্রথমে একটা ক্লিক করেছি, তাই না? একটা ক্লিক করেছি, অর্থাৎ আমি পেন টুলের ব্যবহারটা যদি সঠিকভাবে বুঝি, আমি কিছু আরবিক ক্যালিগ্রাফি দেখাইছিলাম, তাই না? আইতল কুশি দেখাইছিলাম, তাই না? তারপর আরও কিছু কাজ দেখালাম। এইটার ব্যবহারটা যদি বুঝি তাহলে আমরা ওই ধরনের কাজগুলো করতে পারবো। প্রথমে যদি ওইটা দেখাই তাহলে আপনারা ক্লাস থেকে দৌড় দেবেন, বুঝতে পারছেন? এই জন্য আমি এইটা দেখাচ্ছি যাতে আপনারা সহজে আয়ত্ত করতে পারেন সবাই। এখন দেখেন আমি এইটাকে তৈরি করলাম, আমি আবার দেখাচ্ছি, এটাকে খেয়াল করেন। প্রথমে এই টুলসটা সিলেক্ট করলাম, এটার নাম কি? পেন টুল। মাউস নিলেই টুলসের নাম কিন্তু শো হয়, মানে কোন টুলসের নামটা কি। হ্যাঁ, মাউস নিলে টুলসের নামটা শো হয়। যখন কাজ করবেন আপনার মনে মনে টুলসের নামটা বলবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে এই টুলস দিয়ে এটা করলে আমি এই কাজটা করতে পারবো। এখন দেখেন
আমি পেন টুলে যাচ্ছি, গিয়ে এখন আমি ক্লিক করব। যখন আমি ক্লিক করেছি চাপ দিয়ে ধরে রাখছি, তাই না, একটা এরো চিহ্ন মতো আসছে, তাই না। এখন যখন ছেড়ে দিচ্ছি আবার এখানে চলে আসছে নিচে, আমি একটা ডিজাইন আমি তৈরি করব। শিপ ধরলে হবে, না ধরলে হবে। শিপ ধরছি এই জন্য যেন আমার দাগটা সোজা হয়, শিপ না ধরলেও হবে। এখন আমি শিপ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে মাউস কিন্তু চেপে ধরে রাখছি। কি করছি, মাউস আমি চেপে ধরে রাখছি, চেপে ধরে আমি ডান দিকে টান দিচ্ছি। তখন দেখেন এইখানে একটা বক্র রেখা তৈরি হয়েছে, এই যে একটা পয়েন্ট দেওয়া আছে না, রেখা তৈরি হয়েছে এখানে। এই যে ডিরেকশন, এটাকে বলে ডিরেকশন লাইন। হ্যাঁ, এইটাকে কাজের সুবিধার্থে আমরা পরিবর্তন করতে পারবো। কিভাবে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ডিরেকশন পয়েন্ট ধরে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। অর্থাৎ আমি কি করতে চাচ্ছি, কোনটা করলে আমার সেই শেপটা আমার আসবে। হ্যাঁ, আমি কেন এইটা দেখাই, বারবার এটা দেখাই, অনেকে যারা আমার আগে ক্লাস করছেন তারা দেখছেন। হ্যাঁ, অর্থাৎ আমি এটাকে দেখাই এই জন্য যাতে আপনার টুলস দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এটাকে সিলেক্ট করলাম। এই হুবহু এই জিনিসটা যদি আমি আরেকটা করি, এই জিনিসটা কি করব, আরেকটা করবো এই পাশে, তাহলে আমাদের পূর্ণাঙ্গটা পাতা তৈরি হয়ে যাবে না। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে এই টুলসের পেন টুলের নিচে দুইটা টুলসের পরে এখানে মাউসের চাপ, দুইটা নাম হচ্ছে রোটেট টুল, এটাকে ধরে এই পাশে যাব, টিয়ার অফে ক্লিক করে এটাকে আলাদা করা যাবে। হ্যাঁ, এইটার নাম, এই পরবর্তী টুলসটা দেখেন, এটার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল। অপোজিট নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, রিফ্লেক্ট টুল নেব, নিয়ে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, ক্লিক করে উপরে যখন যাব অল্টার ধরবে। এই জন্য যদি অল্টার না ধরে এইটাই সরাসরি চলে আসবে, অল্টার ধরবো, ওইটা থাকবে, প্লাস এই পাশে আরেকটা হবে। আমরা কি বুঝতে পারতেছি সবাই? হ্যাঁ, তাহলে কি হলো দেখেন, আমার একটা পাতার একটা শেপ আমার কি আসলো, চলে আসছে না। এখন কিন্তু বিভিন্ন গাছের পাতা বিভিন্ন রকম বলছে, তাই না। আমরা খেজুর গাছ যদি তৈরি করি ওইটা এক ধরনের হবে। হ্যাঁ, তারপরে আমরা যদি অন্য ফুলের তৈরি করি এটা আরেক ধরনের হবে। আচ্ছা, এখন কিন্তু দুইটা কি আলাদা, এইটা আলাদা, এইটা কিন্তু আলাদা, তাই না। এই দুইটাকে একসাথে আমরা জয়েন করব। কোনটা, এই মাথা এবং এই মাথাটা কি করতে হবে, জয়েন করতে হবে। জয়েন করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে দেখেন উপরে একটা টুলস আছে, টুলসের মধ্যে এইখানে একটা টুলস হচ্ছে এরো চিহ্ন কালো, তাই না, আরেকটা হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে প্লাস চিহ্ন, এটাও সাদা কিন্তু প্লাস, এটার নাম হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। আরেকটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এইটা দিয়ে আমরা উপর থেকে ড্রাগ করব। কি করলাম দেখেন, উপর থেকে ড্রাগ করলাম, তার মানে এই মাথাটা আমি জয়েন করব। জয়েন করার জন্য এইটাকে ড্রাগ করে অবজেক্ট মেনুতে যাব, পাতে যাব, জয়েন করব। হ্যাঁ, এখন যদি আমরা নিজেরা পার্ট বাই পার্ট লেখা শুরু করি তাহলে কিন্তু শেষ করা যাবে না। নিজেরা করবেন, প্লাস সাথে সাথে করবেন, আমি আবার করাবো, আমার সাথে সাথে কাজটা আপনারা করবেন, তাহলে কি হবে, মুখস্থ হয়ে যাবে। জয়েন করলাম, তখন কি হলো দেখেন, কর্নার, মানে এটা কি কর্নার না, এটা কর্নার, ওকে করব। আবার নিচ দিয়ে এইভাবে ড্রাগ করব, ড্রাগ করে অবজেক্ট পাথ জয়েন। তাহলে আমরা যে কোনো কাজের মধ্যে যখন জয়েন করব আমাকে খেয়াল রাখতে হবে এই টুলস দিয়ে জয়েন করব। সিলেক্ট করে এই টুলস দিয়ে আমরা কি করব, জয়েন করব। তাহলে আমাদের একটা জয়েন্টের মনে রাখতে পারলে আমরা যে কোনো কাজের মধ্যে আমরা এই কাজটা জয়েন করতে পারবো। তাহলে এই কাজটা প্রত্যেকেই এখন করব। আবার জি, প্রত্যেকেই শুরু করবো এখন। আমি 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 প্রথম করব, আপনারা সাথে সাথে দেখবেন, প্লাস করবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন যে করতে পারি না। হ্যাঁ, আর প্রত্যেকে কিন্তু মাউস রাখতে হবে, মাউস ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, গ্রাফিক্সের এই কাজগুলো করতে হলে মাউস ছাড়া কিন্তু হবে না। আজকে যদি না থাকে কালকে হলে মাউস নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন দেখেন
আমি শুরু করতেছি, আমার সাথে সাথে আপনারাও কাজটা শুরু করেন। পেন টুলে যাচ্ছি। জি। হ্যাঁ, প্রথম যে টুল, এদিকে তাকান একটু সবাই, এই পেন টুলে যাচ্ছি, এইটার উপর মাউস দিয়ে চাপিয়ে ধরে রাখছি, তাই না? ধরে নিয়ে এটাকে এই এরোতে যাচ্ছি, টিয়ার অফ, সবাইকে যাচ্ছি আমরা, এখানে মাউস আমরা ছেড়ে দিচ্ছি, তখন এটা কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাই না? জি। অনেকে মানে এটা ওপেন করতে পারি নাই, মানে প্রোগ্রাম ওপেন করতে পারি নাই। আচ্ছা, আমরা প্রোগ্রাম ওপেন করব। দেখেন, অ্যাডোব ইলাস্ট্রেটরে যাচ্ছি, দেখেন এতটুকু কি আসছে কিনা দেখেন। তারপর আমরা ফাইল থেকে নিউ পেজে যাব, নতুন করে আমরা কি করব, পেজ ওপেন করব, জাস্ট এখানে ওকে করব, এখানে কিছু লেখার দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব, ওকে করব। আচ্ছা, আমরা আগে দেখবো, শুনেন, আমরা স্ট্রোক কালার ফিল কালারের পরে যাই, আগে আমরা দেখবো যে এই অবস্থায় আসছে কিনা সবার। হ্যাঁ, আসছে। এখন দেখেন, আমরা এইখানে পেন টুলে গিয়ে মাউস চেপে ধরে এটাকে ক্লিক করেছি, এটাকে আমরা আলাদা করেছি। দেখেন এটা পারছি কিনা সবাই। হ্যাঁ, আসছে। আচ্ছা, তারপর আমরা পেন টুলটাকে, প্রথম টুলসটাকে সিলেক্ট করব। দেখেন, প্রথম টুলসটাকে আমরা সিলেক্ট করব। আমরা প্রথম টুলসটাকে সিলেক্ট করব। আমরা, স্যার হ্যালো, হ্যাঁ, আমরা কোন প্রোগ্রামে যাচ্ছি, আমরা দেখবো অ্যাডোব ইলাস্ট্রেটর লেখা আছে। হ্যাঁ, ওই প্রোগ্রামটাতে যাব। আমরা কি এটাকে ওপেন করছি? আচ্ছা, আমি আসবে পরে, দেখেন আগে একটু দেখবো। আমরা পেন টুলে যাবো। হ্যাঁ, পেন টুলে গিয়ে এখানে ক্লিক করতেছি, সবাই একটা এখানে ক্লিক দেন, পেন টুল দিয়ে এরকম আসছে কিনা সবার দেখেন। জি, এখানে ক্লিক দিয়েছেন সবাই। আচ্ছা, তারপর আমরা শিফট ধরবো, শিফট ধরে নিচে আরেকটা ক্লিক করব, শিফট ধরে রাখবো, মাউসও ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখবো। তারপর আমরা শিফট ছেড়ে দিব, মাউস চেপে ধরে আমরা শিফট ছেড়ে দিব। দেখেন, তারপরে আমি ডান দিকে নিচে এটাকে আস্তে আস্তে টান দিচ্ছি, শিফট চেপে ধরে। এইভাবে আমি মাউস ছেড়ে দিচ্ছি, কোথাও ক্লিক করব না। আমরা কি এতটুকু পারতেছি? জি, এতটুকু বুঝেন নাই কে? দেখি, এতটুকু কি সবার হয়েছে? অনেকের হয় নাই। আপনার হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এই জায়গাটাতে কে করছে? এই জায়গাটাতে কে করছে? এই জায়গাটাতে এখানে কে করছে? আপনার সাথে কেউ আছে? এখানে কেউ আছে? তো ওই ওনাকে এখানে নিয়ে আসুন নাকি? ওনাকে সামনে নিয়ে গরম। দেখেন আমরা এতটুকু নিয়ে আসতে পারছি কিনা।
আচ্ছা দেখেন, আমরা তাকাবো একটার দিকে। আমি আগের অবস্থায় যাচ্ছি, প্রথম শুরু করতেছি, আবার খেয়াল করেন। দেখেন, আপনারা তো প্রথম মাউস ধরতে পারছেন। আমি যখন প্রথম করতে গেছি, আমি নিজের কথা বলি, মাউস একদিকে ধরতাম, যাইতে আরেক দিকে, মানে দইরা মেরে আনতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, তখন মনে করতাম যে আমার দ্বারা শেখা সম্ভব না, বুঝতে পারছেন। কিন্তু আমি নিজে অনেক কষ্ট করে ধরে রাখছি এটাকে, যাতে আমি কাজ করতেছি। এখন আপনাদেরও যেহেতু সবাই নতুন, তাই না, সবাই যে একসাথে পারবেন এটাও কিন্তু সম্ভব না। কেউ তো একসাথে প্রথমেই পারবেন, কেউ দেরিতে পারবেন। হ্যাঁ, যে ভালো পারেন একজনকে সহযোগিতা করবেন, শিখাইলে কিন্তু ক্ষতি নাই, তাই না। আরো নিজের জ্ঞান বাড়ে নাকি। আপনি নিজে শিখবেন, পাশাপাশি আরেকজনকে আপনি হেল্প করবেন যদি আপনি ভালো পারেন। আচ্ছা দেখেন, আমরা পেন টুলে যাচ্ছি, গিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে নিচে ক্লিক করা অবস্থায় শিফট ধরলাম না, এখন কিছু ধরি নাই। স্যার এটা দেখেন, আগে এখানে তাকান, মাউস আমি ক্লিক করেছি, নিচে ক্লিক করা অবস্থায় আপনাকে ক্লিক করছেন একটা, হ্যাঁ, তারপরে নিচে আরেকটা ক্লিক করব, ক্লিক করে মাউসে টান দেব অল্প সামান্য। অনেকে আবার এরকম কত করেন করে এইভাবে টান দিয়ে যাইতে দিয়ে গেছেন, এইভাবে করবেন। হ্যাঁ, এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে। শুনেন, যত বেশি ভুলবেন তত বেশি শিখবেন। প্রথমেই শিখে ফেলে তো সমস্যা, তাই না। জি, এক স্যারের পিছনে আরো 3 জন স্যার থাকলে কেমন হইব। হ্যাঁ, এখন শুনেন, উনি কিন্তু আপনাদের থেকে ভালো করবে, কারণ উনি ভালো করে দিবে, বুঝতে পারছেন। উনি জিনিসটা গভীরভাবে চিন্তা ভাবনা করে আগাচ্ছে এবং ওনারাই ভালো করে। আপনারা তো পরে প্র্যাকটিস করবেন না, উনি এখনই ভালো করে বুঝে নিতে। এখন দেখেন, পেন টুলে যাচ্ছি আমি, এখানে ক্লিক করলাম। ক্লিক করে নিচে ক্লিক করা অবস্থায় একটু দেখবো স্যার, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি, আচ্ছা কেউ ওনাকে দেখাবো না, আমি নিজে আসবো এখানে, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করেন। এখানে একটা ক্লিক করব, ক্লিক করে যখন এখানে যাব, তখন আমি মাউসের চেপে ধরে টান দিচ্ছি, আর কোথাও ক্লিক করবো না। এতটুকু কি করতে পারছি সবাই? হ্যাঁ, আচ্ছা যাই হোক, শুনেন, এখন আমরা এই অবস্থায় সিলেকশন টুলে যাব। প্রথম কোনটা, এখন যে কালো যে টুলসটা দেখেন, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই দাগটার মধ্যে ক্লিক করব। জি ম্যাডাম, আপনি আপনারটা করেন, হ্যাঁ, আমি আসতেছি। জি, এইটাকে আমরা সিলেক্ট করব, কি দিয়ে, সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন সবাই সিলেক্ট করতে পারে, এরকম আসছে কিনা দেখেন, সবার আসছে। জি, এখন আমরা এইটা পেন টুলের নিচে দুইটা টুলসের পরে এখানে রোটেট টুলে, এটার মধ্যে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করে এই অপশনটাকে, এই টুলস থেকে সবগুলোকে নিয়ে আসবো। তারপরে এই টুলসটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমরা কি এটাকে বের করতে পারছি সবাই? হ্যাঁ, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে উপর থেকে ক্লিক করার পূর্বে অল্টার ধরে, কিবোর্ডে অল্ট চেপে ধরে ঠিক পয়েন্টের মাথায় একটা ক্লিক করব। আগে দেখবেন, তারপরে নিজে একটা করবেন। হ্যাঁ, দেখেন এতটুকু হয়েছে কিনা। হ্যাঁ, প্রথমে কি করলাম স্যার, কি হয়েছে? আচ্ছা আমি আসতেছি স্যার, আমি বসেন। এতটুকু কয়জনের হয়েছে? আচ্ছা আমি আবার দেখতেছি, খেয়াল করেন। এই সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, প্রথম টুলটাকে সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে আমি রিফ্লেক্ট টুলে গেলাম। দেখেন এই টুলসটাতে গেছি, এটাতে গিয়ে নিচে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, উপরে নিচে কোনো সমস্যা নেই।
উপরে ক্লিক করতে পারেন, নিচেও ক্লিক করতে পারেন, কিন্তু একটা জায়গায় একবার ক্লিক করবেন, আরেক জায়গায় যখন ক্লিক করবো আরেকটা মাথায়, তখন অল্টার ধরে আরেকটা ক্লিক করবো ওই মাথায়। দেখেন আমরা আমাদের এতটুকু হয়েছে কিনা, সবার হয়েছে? যে পিছনে নীল শার্ট আপনার হয়েছে? আগে দেখেন, একটু ভালো করে দেখেন। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে যাব, গিয়ে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। উপরে এই অবস্থায় ক্লিক করার পূর্বে অল্টার চেপে ধরবো, ধরছেন? হ্যাঁ, ধরে দেখেন মাউসের দুইটা বাটন দেখা যায় কিনা। এখন বুঝেন নাই? এদিকে তাকান, আর একজন থেকে তাকালে তো লাভ নেই। এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে মাউস আমি ক্লিক করব, অল্টার ধরে রাখতে হবে, তাহলে আমার আরেকটা হবে। হয়েছে? বন্ধ হয়ে গেল নাকি? এখন চলতেছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা একটা পাতার শেপ আমাদের হইলো, তাই না? এখন আমি এটা মধ্যে কালার দেব, তাই না? এখন পাতার কালার আমরা সাধারণত কি বুঝি? সবুজ, তাই না? কি স্যার, এদিকে তাকাবেন। পাতার কালার কিরকম? সবুজ। সবুজটা কি কালার মিলে সবুজ হয় বলেন? আমরা আগে বলছিলাম, তাই না? হ্যাঁ, সায়ান 100%, ইয়েলো 100%, তাহলে আমাদের গ্রিন কালার হবে নাকি? তাহলে আমরা এটাকে দেখেন ফিল কালার। এখন কি হয়েছে? লাইনের মধ্যে কালার। আমরা সবাই তাকাবো এদিকে। একটা হচ্ছে মাঝখানে কালার দিব আমি এখানে, তখন আমরা ফিল কালারটাকে টুল বক্সের দিকে তাকাবো সবাই। এটাতে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করে মাঝখানেটাতে কালার দিব, দিয়ে আমি এখানে সায়ান 100% দিচ্ছি। তারপরে আমরা কি করব? ইয়েলোটাকে 100% করব। তাহলে আমাদের কি কালার হচ্ছে? গ্রিন কালার কিন্তু হচ্ছে। আমরা প্রত্যেকেই দিব, এটাতে প্রত্যেকে কালার দিব। আমরা যদি এই কাজটা ভালো করে বুঝি, হ্যাঁ,
যে অপোজিট কেমনে নিব, কেমনে রিফ্লেক্ট করব, কেমনে জয়েন করব, কারণ আমাদের সামনে আরও কাজগুলো থাকবে। এই কাজগুলোই বিভিন্নভাবে হবে, যেন আমাদের বুঝতে অসুবিধা না হয় যে আমরা কোনটাতে জয়েন করব, তাই না? এখন দেখেন আমরা কালার দিতে পারছি কিনা সবাই? হয়েছে? পিছনে হয়েছে? হ্যালো, হয়েছে? আমি তো আওয়াজ করছিলাম যে হয়েছে কিনা। হ্যাঁ, এখন দেখেন এদিকে তাকান, এই দাগটাকে এইরকম ছিল, তাই না? এই ফিল কালার টুল বক্সের এখানে তাকান, টুল বক্সের দিকে এটা কি দেখা যায়? এটা দেখা যায়? হ্যাঁ, এই নিচের অংশটা এটাতে ক্লিক করেন, ফিল কালার মাঝখানেটাতে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে। তখন আমি আগে কি করতে হবে, যেটা মধ্যে কালার দিব ওই দাগটাকে আমি সিলেক্ট করতে হবে, এই দাগটাকে সিলেক্ট করতে হবে, যে অবজেক্টটাকে মধ্যে আমি কালার দিব। হ্যাঁ, অবজেক্টটাকে দাগের মধ্যে আমি ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করে তারপরে আমরা কি করব, তারপরে আমরা এটাতে ক্লিক করে এই সাইন 100%, ইয়েলো 100% দিব। হ্যাঁ, ইয়েলো 100% দিয়ে আমরা এটাকে কাজ করব, তাহলে আমরা ফিল কালার দেব। এই একটা পাতা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। হ্যাঁ, আমরা যখন সামনে কাজে যাব দেখবো যে আমরা একটা কিছু দিয়েই আমরা অনেক কিছু করা সম্ভব। শুধু এই পাতাটাকে দিয়ে ডিজাইন অনেকভাবে ডিজাইন করা যাবে। আচ্ছা, সবাই কি ফিল করতে পারছি? সবাই পিছনে কি আসছে? কালার আসে নাই? তাকান এদিকে, এদিকে তাকান। আমরা বসেন 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 বসেন, উনি আমরা এদিকে দেখবো। হ্যালো, এদিকে তাকান। আর আপনাদের সবার কি হয়েছে? হ্যাঁ, আমরা ফিল কালারে যাব, এই দাগটাকে সিলেক্ট করে ফিল কালারে যাব, তাই না? ফিল কালারে গিয়ে তখন আমরা সাইন 100% কি করবো, ইয়েলো 100% দিব, দাগটাকে সিলেকশন করবো। এখন কি হয়েছে? আচ্ছা, এখন আমরা এই যে দাগটা একটা আমার পাতা হলো, তাই না? একটা পাতাকে আমি আরো কয়েকটা পাতা তৈরি করব, একটা পাতা থেকে আরো কয়েকটা পাতা তৈরি করব। তখন আমরা দেখেন এইখানে যে রিফ্লেক্ট টুল নিলাম, তাই না? ওই টুলসের প্রথম যে টুলসটা কোনটা? এটা এটা এটার নাম হচ্ছে কি দেখেন, রোটেট টুল। রোটেট টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটা চিহ্ন আছে, আসছে না? সিলেক্ট করা অবস্থায় এটাকে সিলেকশন টুলে সিলেক্ট করলাম। প্রত্যেকে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, এটাকে মাউস এনে ক্লিক করেন, এরকম আসছে না? এখন আমরা রোটেট টুলে যাব। কোনটাতে যাব দেখেন, মাউস কোথায় নিছি, রোটেট টুলে গেছি, তাই না? এই নিচের বাটনে একটা ক্লিক করব। নিচের বাটনে কি করব, ঠিক পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করে উপর থেকে আমরা এটাকে এইভাবে টান দেব। মাউস দিয়ে আমি টান দিচ্ছি, কিছু ধরি নাই কিন্তু, আমি শুধু আমি এভাবে টান দিয়েছি মাউস দিয়ে। নিচেরটাকে ঠিক করে রাখছি, চাপ দিয়ে কি করছি, নিচেরটাকে ঠিক করছি, করে বাম দিকে টান দিয়েছি। টান দিয়ে এই অবস্থায় অল্টার ধরবো, অল্টার ধরে মাউস আমি ছেড়ে দিব। দেখেন আমার এরকম দুইটা হয়েছে। হয়েছে কিনা সবার? স্যার, স্যারের কালার আসে নাই? আপনার কি হয়েছে পিছনে? করতেছে। আর কি সবার হয়েছে? হ্যাঁ, না হইলে কিন্তু বলবেন, মানে আমি তো বুঝবো না যে আপনি পারেন কিনা। হ্যাঁ, আমি আবার দেখেন একটা কি সবার হয়েছে? স্যার একটু দেখবো এদিকে, আমরা স্যার একটু আমরা দেখবো এটাকে, এতটুকু কি হয়েছে? হ্যাঁ, আমরা কালার কি দিতে পারি নাই? এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল কালারে যাব, গিয়ে সাইন 100%, ইয়েলো 100% এটাতে যাব, আমরা ক্লিয়ার করব। আমরা যদি কালারটা ব্যবহারটা ভালো করে বুঝি, আমরা সামনে কিন্তু কাজ করতে সুবিধা হবে। যেহেতু আমরা সবাই, এটি কিন্তু এটার প্রোগ্রামের জন্য ABCD,
বুঝতে পারছেন? আমরা কিন্তু এইটা কোনো কাজ না, কিন্তু মনে রাখার জন্য, রুলসগুলো মনে রাখার জন্য শুধু আমি এগুলো দেখাচ্ছি, যাতে আপনারা সামনে ইউজ করতে পারেন। স্যার কি কালার হয়েছে? এখন আমরা এটাকে ঘোরাবো, মানে এরকম আরেকটা তৈরি করব। আরেকটা তৈরি করার জন্য রোটেট টুলে যাব, এই টুলসটাতে যাব, এটাতে গিয়ে নিচের এই পয়েন্টটাতে ক্লিক করব। এখানে যেটা সিম্বলের মধ্যে দেখা যায়, এটার নাম হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, অর্থাৎ এটা কোথায় রেখে আমরা ঠিক করে ঘোরাবো। হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করে উপর থেকে মাউস দিয়ে টান দিব। টান দেওয়া অবস্থায় অল্টার ধরে আমি ছেড়ে দিব। ঠিক আছে, অল্টার ধরে আমি কি করলাম? ছেড়ে দিলাম, তাই না? অল্টার ধরে মাউস ছেড়ে দিব। দেখেন দুইটা হয়েছে আমার, হয়েছে? আচ্ছা, এই তো পারছি। এখন দেখেন আমি যে যতটুকু করছি এই জিনিসটা বারবার করব, আমি আরো 2 বার করব। এখন আমরা কন্ট্রোল ডি দিব, 2 বার কন্ট্রোল ধরে ডিতে দিব। সেটা কোথা থেকে আসতেছে? কন্ট্রোল ডিটা দেখেন ট্রান্সফর্ম করলাম আমি, তাই না? ট্রান্সফর্ম এগেইন। এখানে দেখেন কিবোর্ডে কন্ট্রোল ডি দিলে এরকম আট হবে, তাহলে আমার বারবার ঘোরানোর দরকার নেই। কন্ট্রোল ধরে ডিতে চাপ দিব, আবার ডিতে ধরে রাখবো না কিন্তু, বুঝতে পারছেন? ডিতে কিন্তু ধরে রাখবো না, একবার করে ডিতে চাপ দিব কন্ট্রোল ডি দিয়ে। ঠিক আছে, তাহলে আমার এরকম আরো কয়টা হইলো? ওই পাশে 3টা হইলো, তাই না? এখন দেখেন এইটুকু পারছি কিনা সবাই? হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আবার রাত্রিবেলা যে রুটিতে খাওয়া লাগবে সবগুলো স্টেজ হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে এই পাশে 4টা করলাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে আমি এভাবে আরো নিলাম। এখন এই 4টা যদি সবগুলা আমি এই 4টাকে অপোজিটে নিব, খেয়াল করেন, এই 4টাকে অপোজিটে নেওয়ার জন্য এই 4টাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে গিয়ে সবগুলা সিলেক্ট হয়ে গেছে প্রথমটা সহ, আমার মাঝখানে এটাকে বাদ দিব। বাদ দেওয়ার জন্য আমরা শিফট ধরে প্রথমটাতে সিলেক্ট করব, ধরেন এই প্রথমটার সিলেকশনটা চলে গেল। এখন এই 4টাকে আমি অপোজিটে নিব। অপোজিটে নেওয়ার জন্য আমাকে রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে গিয়ে নিচের এই অপশনটাতে একটা ক্লিক করব, নিচের এই মাথায়। উপরে যখন যাব শিফট এবং অল্টার ধরব। তাহলে কি হয়েছে? আমার সবগুলো সিলেক্ট ছিল, তাহলে সরাসরি আমার কি হয়েছে? অপোজিট হয়ে গেছে। তাহলে কি অপোজিট করা যায়? রিফ্লেক্ট দিয়ে শুধু আমি একটা করবো না, যদি সবগুলো অবজেক্ট একসাথে নিতে চাই তাহলে একসাথে আমার যাবে। ঠিক আছে, এখন দেখেন আমার এইরকম একটা
কিন্তু অরিজিনাল শাপলা ফুলের মতো হয় নাই, কিন্তু একটা শেপ আমার আসছে না, কিছুটা শেপ আসছে, যেটা আপনারা করতে পারেন। এখন এতটুকু কি সবাই পারছি? হ্যাঁ, আমরা কি পারছি সবাই এতটুকু? আবার দেখেন, এইটাকে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করবো। কোনটা দিয়ে? এই টোস্টটা দিয়ে, প্রথমটা দিয়ে। হ্যাঁ, এইভাবে ধরে এইভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করতে গিয়ে যদি সবগুলো সিলেক্ট হয়ে যায়, প্রথমটাকে বাদ দিব, শিফট ধরে এটাকে বাদ দিব। হ্যাঁ, বাদ দিয়ে আমরা কি পারতেছি পিছনে? এখন সিলেক্ট সবগুলা সিলেক্ট হয়ে যায়, এদিকে তাকান, পরে শিফট ধরে আমি এটাকে বাদ দিব। শিফট ধরে বাদ দিয়ে আমি আবার রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে যাব, গিয়ে নিচের এই মাথায় দেখেন, নিচের অ্যাঙ্কর পয়েন্টে সবগুলো যেখানে একসাথে, হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করে উপরে যখন যাব, শিফট ধরে অল্টার ধরে এখানে আরেকটা ক্লিক করব। শিফট ধরলে সোজা হবে, হ্যাঁ, যাই করব অপোজিট হবে অল্টার ধরলে। তাহলে এটার অপোজিটে কি হলো? আরেকটা আমার হয়ে গেল। দেখেন হয়েছে কিনা? হয়েছে। আচ্ছা, এখন আমরা কালার দিব। এখন দেখেন আমাদের এক একটাতে পিছনে কালার দেওয়ার আগে নিচে একটা বর্ডার মতো একটা সিম্বল দেব। হ্যাঁ, সেটা দিব কোত্থেকে? এখানে দেখেন, এটাকে রেক্টেঙ্গেল টুল, টির পরে যে টুলসটা আছে, হ্যাঁ, এটাকে ধরে এটাকে যাব, গিয়ে আমরা এখান থেকে এখানে যাব। দেখেন আমরা এতটুকু সবার হয়েছে কিনা। নিচের দাগটা দিবেন, এই দেখেন, এটা কোত্থেকে আনবো? এখানে ধরে মাউস দিয়ে চাপ দিয়ে এটাকে বের করব। বের করে দ্বিতীয় যে টুলসটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল, হ্যাঁ, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউস দিয়ে এভাবে টান দিব। বুঝতে পারছেন? এই দেখেন, এইটাকে আমি সিলেক্ট করলাম, কোনটা? রাউন্ড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, তাই না? এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এইভাবে ধরে এভাবে টান দিলাম। হ্যাঁ, আমরা যেখান থেকে হোক এখান থেকে টান দিলাম, টান নিয়ে সেখান থেকে পাঠাইতে হবে। দেখেন আমরা পারছি কিনা এতটুক? হ্যাঁ, হয়েছে স্যার? হয়েছে? নিচেরটা আরেকবার তাকান এদিকে। এই টুলসটা নেবে, এটা কোথেকে? এখান থেকে, হ্যাঁ, বের করব, তখন এই দ্বিতীয় টুলসটা আসবে। আসার পর এটাকে সিলেক্ট করবে, ধরে মাউসে ধরে এটাকে এইভাবে টান দিবে। ঠিক আছে? এখন দেখেন আমার প্রত্যেকটা কিন্তু একই কালার হয়েছে, তাই না? এখন দেখেন CMYK এর সাথে নিচে অনেকগুলো মিশ্রিত কালার আছে না? আমরা এটা এদিকে দেখবো সবাই। এখন এই অবস্থায় এক একটাকে সিলেক্ট করব, ধরে এইখান থেকে একটাতে এক একটা কালার দেব। আমরা প্রত্যেকটাকে ধরে ধরে আলাদা আলাদা কি করতে পারবো? কালার দিতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা এইটাকে ধরে আমরা সামনে নিয়ে আসবো। প্রথম যেটা আছে, প্লিজ আমরা এদিকে একটু দেখবো সবাই। এই কালারটা দেওয়ার পরে প্রথম যেটা তৈরি হয়েছিল ওইটাকে পিছনে চলে গেছে। এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট অ্যারেঞ্জ, দেখেন আমরা এটাকে সামনে আনার জন্য এটাকে সিলেক্ট করব প্রথমটাকে। হ্যাঁ, অনেকগুলো কালার যেতে হয়েছে, পিছনটাকে দেখা যাচ্ছে না, এটাকে নিয়ে আসলে আরো ভালো দেখা যাবে। সিলেক্ট করে অবজেক্টে যাব, অ্যারেঞ্জে যাব,
আমরা ব্রিং টু ফ্রন্ট করব, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি একটা শাপলা ফুলের শেপ আমার কিন্তু হলো। হ্যাঁ, এক একটাকে ধরবো। হ্যাঁ, সিলেক্ট করে এখানে দেখেন CMYK স্পেকট্রাম আছে, এখান থেকে আপনি খুশি মতো যেখানে খুশি এখানে ক্লিক দিবেন, দেখেন হয় কিনা। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আমি চাপ দিব, এটাকে ধরব। এটাকে সিলেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে পিছনে নিব, ধরেন এটাকে সিলেক্ট যেটাকে নিব ওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট করব। মানে এখন যদি পিছনে নেই তাহলে সেন্ড টু ব্যাক করব। জি, আসতেছে। অবজেক্ট অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করব। আচ্ছা, আমরা দেখবো এখন এই সবগুলোকে সিলেক্ট করে এখন যে কালো দাগ আছে, তাই না? তো দেখি আমরা সবাই, এখানে দেখেন কালো দাগ বলতে এখানে এই যে কালো দাগ দেওয়া আছে প্রথম যেটা করছিলাম আমরা, তাই না? বর্ডার, এটাকে আমরা কালো দাগটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব? আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্ট্রোক কালার, দেখেন ফিল কালারে এখানে এতে দেখবো একটু দিকে সবাই, এখানে দেখেন এই টুল বক্সের ফিল্ডের মধ্যে প্রশ্নবোধক দেওয়া আছে। তার মানে কি, সে কোনটাকে আইডেন্টিফাই করবে এই জন্য সে প্রশ্ন দিতে হয়েছে। তা আমরা স্ট্রোক কালারটাকে নান করে দিব, মানে কোনো কালার দিব না। হ্যাঁ, একে নান করব। পরে আমরা সবগুলা অবজেক্ট যাতে একসাথে থাকে এটার জন্য আমরা কি করব, অবজেক্ট থেকে গ্রুপ করে রাখব। আমরা কিন্তু এই যে কাজটা করলাম, এই কাজটা এইটা শুধু এই পাতাটা বা এই শাপলা ফুলের শেপটা করার জন্য না, আমরা যেন পরবর্তীতে যে কোনো কাজ যখন করব এইটা যেন মনে থাকে যে কোন টুলস দিয়ে আমরা অপোজিট নিছি, কোন টুলস দিয়ে আমরা ঘুরাইছি, কোন টুলস দিয়ে আমরা কি করছি, জয়েন করেছি, তাই না? তাহলে এই ছোট কাজটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যাতে আমরা জয়েন করব বা কি করব, যেন আমরা বড় যে কোনো কাজের মধ্যে যেন আমরা ইউজটা করতে পারি। এখন যদি শুধু আমি
শাপলা ফুল বানায় খালি ডিজাইন করে দেখায় মানুষের যে এটা পারছি, তাই এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা আপনার টুলসগুলো মনে রাখার জন্য শুধু এটা করা, যাতে আমরা পরবর্তীতে বড় ধরনের কোনো কাজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমি অন্য একটা কাজে যাচ্ছি। আবার যখনই যাব আমরা একটু দেখবো সবাই প্লিজ, আগে যাই করছি এই পর্যন্ত ইয়ে রাখি। এখন যখনই কাজ করব টুল বক্সের এখানে ফিল কালারটাকে নান করে রাখবো। কি করব? নান মানে কি? কোনো কালার থাকবে না। হ্যাঁ, নান করব, কালো দাগ থাকবে এখানে, সবসময় এখানে কালো দাগ থাকবে। ফিল কালার নান থাকবে, অর্থাৎ একটা লাল দাগ থাকবে মাঝখানে ওই টুল বক্সটার মধ্যে। এখন দেখেন আমি পেন টুল দিয়ে আগে কি করেছিলাম, একটা ক্লিক করেছিলাম, তাই না? এখন এখানে ক্লিক করে এইভাবে টান দিছি। পাতার জন্য কি করছিলাম, একটা ক্লিক করেছিলাম, তাই না? এখন কি করছি, ক্লিকটাকে করে এইভাবে টান দিছি, আবার নিচে ক্লিক করে এদিকে টান দিছি। বুঝতে পারছেন? তাহলে আমি এইগুলো দেখাচ্ছি কেন, যাতে আপনি কোথায় কেমনে ক্লিক করলে কোন শেপ নিলে কি হয়, আমরা নিজের যদি এইটার ব্যবহারটা না বুঝি তাহলে কিন্তু বড় কোনো কাজ করা যাবে না। আবার দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এদিকে টান দিছি, নিচে ক্লিক করব, এদিকে টান দিছি। এখন এটা যদি এদিকে টান না দিয়ে আমি যদি এদিকে দিই, এভাবে দিই, তাহলে দূরে চলে যায়, মাউস দেখা যায় না, তাই না? দেখেন ক্লিক করে আমি আস্তে আস্তে এইভাবে টান দেব, নিচে ক্লিক করে যদি এদিকে টান দিই, তাহলে আমাদের হার্টের মতো একটা শেপ আমার আসছে না? এটাকে যদি অপোজিট নিই তাহলে কি করতে হবে, রিফ্লেক্ট টুল নিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করতে হবে। তাহলে আমাকে কি বানাবো, আমি কি পান পাতা বানাবো, না কোনো হার্টের চিহ্ন বানাবো, বা আমার কি বা বল বানাবো, না কোনো ফলের শেপ তৈরি করব, আমার সেই শেপটাকে আমাকে নিতে হবে। তাহলে দেখেন এখানে ক্লিক করে আমি এদিকে গেছি, নিচে এদিকে কাছাকাছি ক্লিক করে আমি এদিকে ধরে এদিকে নিচ্ছি। হ্যাঁ, এখন আমার প্রয়োজন মনে হয়েছে আমি এটাকে একটা শেপ তৈরি করবো, এটাকে আগে থেকে এই পাশের অংশটাকে সাজিয়ে নিচ্ছি। কিভাবে সাজাচ্ছি, আমি ডিরেকশন পয়েন্ট ধরে, আমরা ভালো করে দেখবো সবাই। এটাকে সিলেক্ট করে এখন কি করব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এটাকে অপোজিট নিব। এখন কোন টুলস ইউজ করব, জি অপোজিট নিব, রিফ্লেক্ট টুল। হ্যাঁ, রিফ্লেক্ট টুল নেব, নিয়ে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, উপরে যখন যাব অল্টার চেপে ধরবো, মাউস আবার ক্লিক করব। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো কাজ যদি করতে পারি। দেখেন এটা আমি ফল বানাইতে পারি, বা লাউ বানাইতে পারি, বা চাল কুমড়া বানাইতে পারি। হ্যাঁ, যে কোনো শেপ যদি তৈরি করতে পারি, আমার শেপটাকে আমি নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। কীভাবে আমি বানাবো, ঠিক আছে? এখন এইটাকে জয়েন করতে হবে। কিভাবে জয়েন করবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। তাইলে আমরা জয়েন্টের বিষয়টা বুঝতে পারছি, তাই না? অবজেক্ট পাথ জয়েন্ট, তাহলে আমাদের মনে থাকবে জয়েন্টটা কিভাবে করব। যে কোনো কাজের মধ্যে আমরা কন্ট্রোল যে দিলেও জয়েন্ট হবে। এখন দেখেন আমি আবার করতেছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার এখানে গেলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আম বানাবো সাপোজ। হ্যাঁ, তাহলে আমের যে শেপ, আমের শেপটাকে আপনি নিতে হবে, তখন ওই রিফ্লেক্ট করলে হবে না। তখন কি করব, আমি দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে এদিকে নিলাম। আমরা খাতার মধ্যে একসময় আম আঁকছি না স্কুলে, এখানে নিচ্ছি। বুঝতে পারছেন আমি কীভাবে নিচ্ছি, খেয়াল করেন। এখানে গিয়ে আবার এদিকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাকে শেপটাকে বুঝতে হবে যে কলমটা কোন দিকে নিলে মুভ করলে আমার কোন অপশনটা আসে। হ্যাঁ, এখন আপনার প্রয়োজন হয় যেন এটা সুন্দর হয় নাই, যদি হয় নাই আপনাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে ধরে আপনি শেপটাকে পরিবর্তন করতে পারবেন। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনার সুবিধা মতো আপনি চেঞ্জ করতে পারেন। ডাইরেক্ট সিলেকশন ধরে দেখেন আমি এটাকে শেপটাকে পরিবর্তন করতে পারতেছি।
এখন এই দুইটাকে আমি জয়েন করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটাকে সিলেক্ট করব। জয়েন করার সময় খেয়াল করবো, ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট পাথ জয়েন। যদিও সুন্দর হয় নাই, আবার সুন্দর করতে হবে। জি হ্যাঁ ব্যস্ত। জি বলেন। জি বলেন বলেন বলেন। বুঝি নাই কোন মানুষ দেখেছিলেন আপনি নাকি? 300 টাকা দিতে বলছেন, 300 টাকা দিতে বলছেন কেন? আমি তো বলছি না, কথা বলে জানাবো। আমরা আগে 300 টাকা দিতে হবে না, 250 টাকা দিতে বলছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ একটু পরে কথা বলবো, ঠিক আছে। জি আচ্ছা, এখন দেখেন আমরা এটাকেও জয়েন করব। অবজেক্ট পাথ জয়েন। হ্যাঁ তার মানে এখানে জয়েন্ট একবার জয়েন করা হয়েছে। এখন আমি একটা ফলের মধ্যে বা ফুলের অনেক সময় বিভিন্ন ধরনের কালার থাকে, থাকে না? একটা অবজেক্টের মধ্যে কি থাকে, এক পাশে এক কালার থাকে, আরেক পাশে আরেক কালার থাকে, থাকে না? সেটা কীভাবে নেব? এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আরেকটা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুল। দেখেন এই গ্রেডিয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করব, ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে এই কালারের সাথে এই নিচের অংশটাতে ক্লিক করব। ক্লিক করে এই স্লাইডারে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করে এখানে দেখেন কে আছে, তাই না? তার মানে কি শুধু কালো আছে, কালো আছে না? আরেক পাশে কি আছে, সাদা আছে। হ্যাঁ আমরা দেখবো আগে প্লিজ। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই এরোতে যাব। কোন এরোতে? কে যেখানে লেখা আছে উপরে দেখেন এটা কে এরো চিহ্ন আছে, এখানে CMYK তে যাব, ক্লিক করব। তখন আমাদের এই 4টা কালার শো হবে। আমরা এখানে কালোটাকে বাদ দিব, মানে 0 করব। 0 দিয়ে এখানে আমি রেড দিব, ধরে রেড দিলাম, তাই না? আবার এই পাশের গ্রেডিয়েন্টের এই স্লাইডার এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে আবার কালো আসছে, তাই না? শুধু কে আছে। এই এরোতে গিয়ে CMYK যাব, গিয়ে এটাতে যাব, গিয়ে এখানে যাব। তাইলে কি হলো, আমার একটা অবজেক্টের মধ্যে এইভাবে 2টা কালার দেওয়া যাবে, আরও অনেক অনেক কালার দেওয়া যাবে। এখন দেখেন আমার যেমন এটা আমরা তৈরি করলাম, আবার এটার মধ্যে যদি দিই একইভাবে এখানে এই কালারটা দিলাম। আমি চাচ্ছি যে এখানে লাল না দিয়ে আরও হালকা দিব, এটাকে আমরা এই পার্সেন্টেজ কমাই দিব। আবার এটাকে ডাইরেক্ট এইভাবে সবুজ না দিয়ে সবুজটাকে আরও কমাই দিব। তাহলে আমরা বিভিন্নভাবে এই শেপটা আমাদের তৈরি করতে হবে। স্কুলে যখন বাচ্চারা দেখুন আম বানায়, ছাতা বানায়, কলা বানায়, তাই না? কারণ আপনাদেরকে এইগুলো একটু আগে বানাইতে হবে। হ্যাঁ তারপরে আমরা বড় বড় কোনো কাজ যেতে পারবো। আমরা কালার কম্বিনেশান ব্যবহারটা যদি ভালো করে বুঝি তাহলে দেখা যাবে আমরা যে কোনো কাজ আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ আগে কালারটা বুঝতে হবে যে কোথায় কোন কালারটা দিলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ একটা ফলের মধ্যে বা ফুলের মধ্যে বা সবজির মধ্যে যে কোনো কালার ব্যবহার করব। যেমন আমি একটা বই, প্রকাশনী বই, হ্যাঁ বাংলা বাজার একটা বই, বাচ্চাদের বই, A থেকে Z পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা অক্ষর দিয়ে আমাকে ডিজাইন বানাইতে হয়েছে। ক দিয়ে কলা, আ দিয়ে আম, আ দিয়ে আখ, হ্যাঁ এইভাবে বিভিন্ন, ব দিয়া, বি দিয়া বল, হ্যাঁ সি দিয়া ক্যাট, এগুলোকে বানাইতে হয়েছে আমার। তাহলে বুঝেন যে কতক্ষণ সময় লাগছে। এটাকে বানানোর পরে এটাকে বই করে প্রিন্ট করে তাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ তাহলে আপনাকে টোটালটা যে না জানেন, হ্যাঁ দেখবেন বাচ্চাদের বই আছে না, প্রত্যেকের বাসায় কারো না কারো আছে। হ্যাঁ আমরা গিয়ে দেখবেন যেগুলো আর্ট করা আছে প্রত্যেকটা এইভাবে এই প্রোগ্রাম দিয়ে করা হয়েছে। তাহলে এই কাজগুলো আপনাদের ইয়ে করতে হবে। এখন দেখেন আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার দিব। আমি আবার যাচ্ছি, এটাকে নাম করে দিচ্ছি।
আমরা প্রত্যেকেই এতটুকু একবার করার চেষ্টা করব, নাকি লাঞ্চের পরে করব? শুরু থেকে একবার দেখাই দিই নাকি? আচ্ছা, এখন দেখেন পেন টুলে যাচ্ছি, আপনারা একবার করেন, পেন টুলে যান সরাসরি। হ্যাঁ, গিয়ে আমরা মাউসে ক্লিক করে এভাবে যাব, এখানে ক্লিক করে এভাবে যাচ্ছি। তারপরে আমরা নিচে ক্লিক করে আবার ডান দিকে এইভাবে উপর দিকে যাচ্ছি। দেখুন আমরা পারতেছি কিনা। জি বলেন। আবার প্রথমে যাব, দেখেন প্রথমে এদিকে মাউসে ক্লিক করে বাম দিকে এভাবে টান দিচ্ছি, বুঝেছেন? তারপরে নিচে ক্লিক করে এইভাবে টান দিয়েছি। হয়েছে স্যার? হ্যাঁ, আচ্ছা আমরা তখন দেখব, এই ফিল কালারটা নান করবো। হ্যাঁ, দেখেন আমরা এটা যদি ভালো করে না বুঝি, এই বিভিন্নভাবে দাগ দিতেছি, এটা যদি ভালো করে না বুঝি আমরা কিন্তু আগানো কঠিন হবে। এইগুলো লেখে নিলে কাজ হবে না, হবে? হ্যাঁ, যদি আমি বলি যে লেখেন এখান থেকে এখানে যায়, এখান থেকে ঘুরান, তাহলে কিন্তু কাজ হবে না। আমরা কি এতটুকু পারছি? হ্যাঁ, যারা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আবার দেখেন, বইটা যা মনে চাই বলবেন যে আমি পারি নাই, বুঝি নাই। হ্যাঁ, মনের মধ্যে দেখলে তো হবে না, সবাই একজন পারবে আরেকজন তো না পারে, স্বাভাবিক। এখন দেখেন পেন টুলে যাচ্ছি, তাই না? গিয়ে মাউসে আমি ক্লিক করে উপর দিকে যাচ্ছি, তারপরে নিচে আবার ঠিক ওটা বরাবর ক্লিক করে আমি ডান দিকে এভাবে টান দিছি। দেখেন এতটুকু হয়েছে কিনা। আচ্ছা, আপনারা কি সবাই রেজিস্ট্রেশন করেছিলেন অনলাইনে নাকি না এখানে করছেন? অনলাইনে করছেন, নাম টাম ঠিক মতো দিচ্ছেন, লেখছেন এখানে ভালো করে? প্রত্যেকের নাম কি ঠিক মতো লেখছেন? কারণ যদি আমরা পরবর্তীতে এখন শেষ করা অবস্থায় সার্টিফিকেট হতে দেওয়া হবে না। হ্যাঁ, আমরা পরবর্তীতে পাঠাবো, সেই পাঠানোর জন্য এখান থেকে হোক বা আমরা যেখানেই হোক, আমরা যদি সার্টিফিকেটটা পাঠাই, সেটা আপনাদের নাম যেভাবে আছে সেইভাবে কিন্তু আসবে। যদি কারো নাম ভুল লেখে থাকেন, সেই ভুলটাই কিন্তু আসবে।
তারপরেও আপনারা দৈনিক কি খাতা সিগনেচার করেন? হ্যাঁ, করেন না? দৈনিক সিগনেচার করবেন, এটা আমাদের জমা দিতে হবে। আজকেরটা কালকে করবো। আজকের এটা এখন প্রিন্ট করবো, কালকে করবো। একটা সিটের মধ্যে করে রাখেন, একদিন এক একটা করেন। হ্যাঁ? 5 দিনে। হ্যাঁ। না, অন্য কোনো কাহিনী করে এগুলো করছে না। না, দেন দেন দেন, কাহিনী বেশি। খুব কথা। এখানে ওইখানে কোনো একটা কাজ করছে, কাজটা হচ্ছে এদিকে কোনো একটা কাজ করছে। না, এটা কাজ না। এখানে কোনটা দেখো, এখানে কোনো কারণে কোনটা চাপ করছে, বুঝতে পারছেন? এগুলো করা যায়, এগুলো তারই দিন। এরকম সমস্যা হয়, নতুন পেজ নিতে হবে, নতুন পেজ নিতে হবে। এখানে নতুন হয়েছে তো, আমি দেখলাম না, নতুন পেজ দিন না সমস্যা। যেখানে যাবো অন্য জায়গায় মনে চলে যাবো। আপনারা যখন একটু প্লিজ শুনে, যখন আমরা কোনো কাজ করব, হ্যাঁ, এই বিভিন্ন কালার কারণে যেন আপনার এটার মধ্যে একটু সমস্যা হয়েছিল, কোথাও কোনো জায়গাতে ক্লিক করে গেছে, হ্যাঁ, কোনো প্যালেট অপশনে গিয়ে, যার কারণে বোঝা যাচ্ছিল না তখন। না, ওনার ওই ম্যাডামের একটু সমস্যা হচ্ছিল আর কি, ওই কালার ফিল কালার এক কালার চলে আসছিল। তখন আমরা নতুন পেজ নিব, নতুন পেজ নিয়ে ওটার মধ্যে কাজ করব, অথবা একদম শুরুতে Ctrl Z দিতে দিতে যাবো। ইলাস্ট্রেটরে কিন্তু 200 বার পর্যন্ত আন্ডু করা যায়, যতক্ষণ পর্যন্ত আপনি ফাইলটাকে সেভ না করবেন, বন্ধ না করবেন, পিছনে 200 বার পর্যন্ত কি করা যাবে, আন্ডু করা যাবে। আর ফটোশপে মাত্র কয়েকবার করা যাবে। আন্ডু করতে বোঝেন, মানে পিছনের জিনিস নিয়ে আসা। হ্যাঁ, আমি এতক্ষণ যাবো যে এই কাজগুলো করলাম, আমরা কালার বুঝলাম, তাই না, অপোজিট গেলাম, রোটেট টুল দিয়ে ঘুরাইলাম, এগুলো আপনাদের লাস্টের দিন আমরা একটা পরীক্ষা নেব। এই কোশ্চেনগুলো আছে যে কোন টুলস দিয়ে আমরা ঘোরাবো, হ্যাঁ, কোন টুলস দিয়ে আমরা অপোজিট নিব, কোন টুলস দিয়ে আমরা জয়েন করব, আপনাদের মনে আছে কি না। আমরা অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সারও দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে, জাস্ট টিক মার্ক দিবেন। হ্যাঁ, এবং CM দিয়ে কি হয়, C+Y দিয়ে কি হয়, হ্যাঁ, এগুলো মনে ইয়ে করবো, যাতে আপনাদের মনে আছে কিনা আমরা এটা যাচাই করবো। তাহলে আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়ে দিই। লাঞ্চ কোন জায়গায় হবে স্যার? কি সবাই হোটেলে যাবে? হ্যাঁ, তাই কেউ তো নামাজ পড়তে যেতে পারে।
রাস্তায় মসজিদে মসজিদ আছে নামাজ পড়তে। এই ল্যাপটপ সব এখানে থাকবে তাই না? হ্যাঁ বুঝি না। কই এদিকে আসুন, কই